আগে ভিডিওটা দেখেন, তারপরে কিছু কথা বলতেছি। ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। স্মল সাইজ লেখা আছে না? জি জি বাচ্চাদের ব্যবহার জন্য। জি 8-10 বছর বাচ্চাদের হ্যাঁ, 270 টাকাতে কিনলেন, একটা রিজনেবল রেট থেকে বন্যার দুর্গতদের জন্য এই ক্রাইসিস মুহূর্তে আপনাদের এগিয়ে আসা উচিত ছিল, তাই আপনারা তারপরও কিভাবে এত এত লাভে বিক্রি করতেছেন? স্মল সাইজ হচ্ছে 400 টাকা এটা বিক্রি করে, কিন্তু কিনা হচ্ছে তাদের 270 টাকা। তারা 130 টাকা লাভ করতেছে, একটা তাও এরকম একটা বন্যা পরিস্থিতি। না, ওটা 270 কিনা। জি স্যার, 270 টাকা কিনা 400 টাকা বিক্রি করতেছে। একটা প্রাকৃতিক দুর্যোগ চলতেছে আমাদের দেশের কয়েকটা দেশে। এই সময় প্রবাসী ভাইয়েরা, পাশাপাশি ছাত্ররা নিজে উদ্যোগে এই কাজগুলো করতেছে, এই সুযোগটা আপনাদের নিতে হবে। আমি দেখেন অরিজিনাল মালটা আবার আপনারা ওই বন্যার্থদের জন্য খিচুড়ি রান্না করে পাঠাচ্ছেন? কিছুই রান্না না, আমরা কাঁচা মালে পাঠা দিছি, ওইখানে ওরা রান্না করে নিচ্ছে। আমরা ফেনীরে, আমরা ফেনীর মানুষ সবাই। হ্যাঁ, এই যে এই মালটা সে ডিফারেন্স করছে প্রায় 20,000 টাকা, 95-96,000 থেকে 83,000 আসছে, ঠিক আছে। আপনার তাও এখানে অনেক ঝগড়াঝাটি হওয়ার পরে উনি প্রত্যেকটা মাল দেখেন পার প্রাইস না দিয়ে উনি টোটাল প্রাইসটা দিয়েছে, যেটা আমরা আমাদের বুঝতে সমস্যা হচ্ছে, কারণ আমরা তাড়াহুড়োর মধ্যে নিচ্ছি। চলেন একটু দেখি, চলেন। পানি তো রিটেল প্রাইসে রাখতেছে, পানি পলিশ সব কিছু দাম বাড়তে। লাইফ জ্যাকেটগুলো সেটা এখন বর্তমানে অতিরিক্ত কেনাবেচা হবে। মানুষ নেবে এখন পানিতে নামার জন্য, মানুষকে সহযোগিতা করার জন্য, বা মানুষকে নদী থেকে উদ্ধার করার জন্য, বা পানি থেকে মানুষকে বাঁচানোর জন্য। তো সেই লাইফ জ্যাকেট আপনারা দেখছেন যে 270 টাকা কেনা, কিন্তু তারা বিক্রি করতেছে 400 টাকা। যেগুলো প্রয়োজন এখন, যেগুলো মানুষের চাহিদা মোতাবেক মানুষের লাগবে, সেগুলোকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত দামে বিক্রি করতেছে। এখন আসেন, বাঙালি ধরুন কোথাও যদি আগুন লাগে, কোনো একটা ভবনে বা কোথাও আগুন লাগছে, এখন ওই সময় প্রয়োজন কি? পানি কিংবা বালির। কিছু মানুষ যদি পারতো ওই বালির দাম মানে বেশি করে বিক্রি করতো, বা পানি বেশি করে বিক্রি করতো। যেখানে আগুন লাগছে সেখানে প্রয়োজন বেশি হচ্ছে বালি এবং পানি। এই দুটো জিনিস কিন্তু আগুন নেভানোর জন্য খুব উপকার। আর সেটাকে পুঁজি করে কিছু সুবিধাবাদী ব্যবসায়ী সেই বালি এবং পানি বিক্রি করতো, অতিরিক্ত টাকায় বিক্রি করতো, যেটা মানুষ কেনা কখনো সম্ভব হতো না। কিন্তু প্রয়োজনে বালি কিনে হলেও সে ভবনের আগুন নিবানোর চেষ্টা করতো। তো এই হচ্ছে আমাদের অবস্থা এখন। বন্যা কবলিত এলাকায় হচ্ছে যেমন নোয়াখালী, ফেনী। আমাদের নোয়াখালীও খুব ভয়াবহ অবস্থা। ফেনীর যে ফানি এখন কমতে শুরু করছে তা দেখতেছি, কিন্তু সেই ফানিগুলো মনে হচ্ছে যে নোয়াখালী চাপ দিচ্ছে, বা নোয়াখালীতে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে আমাদের নিজেদের ঘরে এখন মানে পায়ের টাকনুগিরের উপরে পানি উঠে গেছে। প্রায় 2 দিন আগে আমাদের ফ্লোর লেভেল ছিল বাড়ির উঠানে, একদম ফ্লোর লেভেল আর কি, বাড়ির ফ্লোর লেভেল পর্যন্ত হচ্ছে পানি ছিল। এখন আজকে 2 দিন বৃষ্টি হওয়ার কারণে একদম ঘরের ভিতরে ঢুকে গেছে, এবং অন্যান্য বাড়িগুলো হচ্ছে পুরোই একদম থাকার অনুপযোগী। অনেকে হচ্ছে সেফ জোনে চলে গেছে। তো এই হচ্ছে অবস্থা, যেটা বলতে আসছি। আমাদের এলাকায় যে 1300-1400 টাকার গ্যাস বিক্রি করতেছে, 1800, 2000 টাকা, 2200 টাকা যা শুনতেছি, এবং মুড়ি বিক্রি করতেছে প্রতি কেজি 100 টাকা দামে। তো এইভাবে প্রত্যেকটা নিত্যপণ্যগুলো এখন, যেগুলো মানুষের চাহিদা বেড়ে যাচ্ছে বা মানুষের প্রয়োজন, মানুষ বিভিন্নভাবে চেষ্টা করতেছে মানুষকে সহযোগিতা করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যেখানে পিচ্ছি বাচ্চা পোলাপান, যেখানে টাকা জমিয়ে একটা ব্যাংক নিয়ে মানুষের পাশে দাঁড়ায়, সেখানে এই এলাকার মধ্যে, আমাদের নিজেদের এলাকার কথাই বলতেছি, এলাকার মধ্যে হচ্ছে এইসব সুবিধাবাদী যেসব ব্যবসায়ী বেড়ে গেছে, যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের ব্যবসা চাঙ্গা করার চেষ্টা করতেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, এবং যারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, প্লিজ এটা একটু দেখবেন যে সব কিছুর চাইতে মানে মানুষের পাশে দাঁড়ানোর আগে আমি মনে করি যে যারা সিন্ডিকেট, যারা এই প্রয়োজনে, যাদের এখন বাসস্থান হারিয়ে বা খাওয়া দাওয়া করার জন্য মানুষের যে শুকনো খাবারগুলো বিতরণ করতেছে, তারা এই দুর্বলতার সুযোগ নিয়ে যারা 5 টাকার জিনিস 50 টাকা বিক্রি করতেছে, 10 টাকার মন 5 টাকার মন 50 টাকা বিক্রি করতেছে, বা এই যে গ্যাস, চিড়া বা মুড়ি, প্রত্যেকটি পণ্যের এভাবে দাম বৃদ্ধি করে বিক্রি করতেছে। তো সেই সমস্ত ব্যবসায়ীদের জন্য যেন কঠোর একটা ব্যবস্থা করা হয়, এবং প্রতিনিয়ত যতদিন এই বন্যা কবলিত মানুষ ক্ষতিগ্রস্ত থাকবে, ওই এলাকায় প্রতিদিন মনিটরিং করা প্রয়োজন আমি মনে করি।
যারা এই মানুষের প্রয়োজনকে পুঁজি করে যেসব ব্যবসায়ীরা টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, মানে লাভবান হওয়ার চেষ্টা করতেছে, তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি।